বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে আর এরকম ধোয়া ওঠা ইলিশের ঝোল। এই রেসিপিটি আজকে বানালাম। দুপুরের খাওয়াটা দারুণ হয়েছে, ঝোলটা এত সুন্দর হয়েছে, হাজব্যান্ড আমার এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিল। তো আসুন দেখে নেওয়া যাক ইলিশ মাছের রেসিপিটি আমি কিভাবে বানালাম। এটা আমি প্রথমে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর এবারে বেগুন আর একটু আলু কেটে নেব। আলু অনেকে দেয় অনেকে দেয় না, বাট আলু হচ্ছে আমার ঘরের সবেধন নীলমণি, আলুটা আমাদের চাই। তো এখানে বেগুন কাটাও হয়ে গেছে আর মাছে নুন হলুদ মাখানোও হয়ে গেছে। আর এই মশলাটা শুধু পড়বে শুকনো লঙ্কা আর জিরে বাটা, এত সুন্দর টেস্ট হয়, একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম আর মাছগুলো এপিট ওপিট করে হালকা ভেজে তুলে নিলাম। এত সুন্দর এখনই এত গন্ধ আসছে, মানে মনে হচ্ছে যেন এখনই তুলে খেয়ে নিই। তো চলুন দেখে নেওয়া যাক তার পরেরগুলো কী করা যায়। তো এখানে তেলটা গরম হওয়ার পর ওর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিয়েছি, আর তারপর একটুখানি তোমার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এখানে বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর কালো জিরে ফোড়নটা এবার দিয়ে দিলাম। আর ওই যে জিরে আর লঙ্কা বাটাটা, শুকনো লঙ্কা বাটার টেস্টটা পুরো আলাদা হয়, একবার কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, সত্যি খেতে দারুণ হয়েছিল। তো ঝোলও ফুটে এসছে, এবার ইলিশ মাছগুলোও দিয়ে দিলাম। হালকা 10 মিনিটের মতন এরকম ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তারপরে একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো ফুটছে, আর ওপরের মাছের যে তেলটা পুরো ভেসে আসছে। আমি কিন্তু এত তেল একদমই দিইনি। তো কড়াই থেকে ইলিশ মাছ লাফ দিয়ে চলে গেল বাটিতে, আর একটু লঙ্কা চিড়ে এটা দিয়ে দিলাম, কেন এই লঙ্কাটা যত ইলিশ মাছের ভাপাতে থাকবে তেলটা টানবে তত খেতে ভালো লাগে। আমার হাজব্যান্ড এমনি পেটুক মানুষ, আর এটা খেয়ে উনি খুব খুশিই হয়েছিলেন।